হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সদস্যদের কাছে আজকে আমার বক্তব্য থাকবে যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে তা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই যে 200 জনকে চাকরিচ্যুত করা হলো আর 4000 জনকে প্লাস হ্যাঁ লেটার দেওয়া হয়েছে যে তোমাদেরকে মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। তো এই কথা শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে। আর এর পিছনে কারণ হচ্ছে যে দীর্ঘদিন 1983 সাল থেকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত বাংলাদেশে। হ্যাঁ, 83 সাল থেকে প্রতিষ্ঠিত। তো এখন এটা সদর দপ্তর জেদ্দায়। হ্যাঁ, তো এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1983 সাল। তারপর থেকে সুনামের সঙ্গে দীর্ঘদিন সেবা দিয়ে আসছে, গ্রাম অঞ্চলে হোক বা আপনার ব্যাংক প্রতিষ্ঠান বা যে কোনো পর্যায়ে তারা অনেক সুনামের সঙ্গেই আসছে। হ্যাঁ, আমরা সবাই জানি। তো এখন বিষয় হচ্ছে এই যে একটা হট্টগোল বাজছে, এটার পেছনে কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যখন এস আলম গ্রুপ যখন ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয়, তখন অনেক সংখ্যক ব্যক্তি যারা নিয়োগ পেয়েছে তারা হচ্ছে যে আপনার ভুয়া সার্টিফিকেট, ঘুষ, তারপরে 2 নাম্বারি করে এরকম চাকরি নিয়েছে ইসলামী ব্যাংকে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে ঘটনা ঘটতেছে, এটা কর্তৃপক্ষ থেকে আদেশ বা নির্দেশ দিয়েছে যে আমরা মূল্যায়ন পরীক্ষা নিব এই যতদিন থেকে ইসলাম গ্রুপ নিয়েছে দায়িত্ব, তারপরে থেকে যতগুলো লোক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। তো তাদেরকেই জাস্ট মূল্যায়ন দিচ্ছে, সেটা চট্টগ্রামে বেশি। কেননা এসএলএম গ্রুপের যে প্রধান মালিক, ওনার বাড়ি ছিল চট্টগ্রামেতে। তো সেই সুবাদেই, সেই প্রেক্ষিতেই চট্টগ্রামের লোকজনকে বেশি আপনার মূল্যায়নের জন্য আহ্বান করা হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে। তো এটা একটা কোম্পানি করতেই পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা নিয়ে ব্যাংকের প্রতি থেকে আস্থা, তারপরে বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে যে আমি দেখতেছি। তো এগুলো আসলে ব্যাংকের ক্ষতির জন্য সবাই করতেছে। তো সবাই ভালো থাকবেন আর ভুল বুঝবেন না, ইনশাল্লাহ ভালো হবে।